আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিরে এলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদেরকে শাহি টুকরা রেসিপিটি করে দেখাবো। শাহি টুকরা কার না পছন্দ বলেন? সেই শাহি টুকরা রেসিপি যদি আমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারি, তবে আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। চলুন তবে শুরু করে দেই। শাহি টুকরার জন্য এখানে আমি ব্রেড নিয়েছি। ব্রেডগুলোর সাইডের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি। এরপর ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে কোনাকুনিভাবে ত্রিভুজের আকারে কেটে নেব, যেমনটা স্যান্ডউইচের আকারে কাটা হয়। এদিকে একটি ফ্রাই প্যানে আমি বাটার নিয়েছি ব্রেডগুলোকে ভাজার জন্য। এখানে কিন্তু কোনোভাবেই তেল ইউজ করবেন না ভাজার জন্য, অবশ্যই বাটার কিংবা ঘি ব্যবহার করবেন, তাহলেই শাহি টুকরার আসল স্বাদটা পাবেন। আমি ব্রেডগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এদিকে আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে দিচ্ছি চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য। সাথে দিয়ে দেব কয়েকটা এলাচ এবং দারচিনি। আমি এখানে চিনি এবং পানিটাকে ভালোভাবে ফুটিয়ে চিনির শিরা তৈরি করে নেব। এদিকে আমি মালাইটাকে একটু জাল করে নিচ্ছি। মালাই তৈরি করেছি আমি 1 কেজি দুধ দিয়ে। 1 কেজি দুধকে আমি শুধুমাত্র জাল দিয়ে, অন্য কোনো কিছু মেশাই নেই, কিন্তু শুধুমাত্র জাল দিয়ে 1 কাপ দুধে নিয়ে এসেছি। এবার পালা সবগুলো উপকরণকে অ্যাসেম্বল করার। আমি সেই চিনি শিরার মধ্যে একটা একটা করে ভাজা ব্রেডগুলোকে ডিপ করে নেব, নিয়েই উঠিয়ে ফেলবো, ভিজিয়ে রাখতে হবে না। সবগুলো ব্রেড চিনি শিরাতে ডিপ করা শেষ। এ পর্যায়ে আমি ব্রেডগুলোর ওপর মালাইটুকু দিয়ে দেব। মালাইয়ের মধ্যে আমি কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করিনি, আপনারা চাইলে আপনাদের মিষ্টি স্বাদের অনুযায়ী দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার সহজ রেসিপিতে শাহি টুকরা। আমি এর উপরে কয়েকটা গার্নিশিংয়ের জন্য বাদাম ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে খুবই মজা লাগে, আপনারা চাইলে যে কোনো বাদাম ছড়িয়ে দিতে পারেন। শাহি টুকরার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা যদি ডেজার্ট লাভার হন, আমি বলছি একবার হলেও এই রেসিপিটা ফলো করে বানাবেন, সবাই প্রশংসায় পঞ্চমুখ করবে। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।